প্রিয় মুসল্লিবৃন্দ, আমরা সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য ইতোমধ্যে মসজিদে এসে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। এই মাসটি চলছে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস আসলেই আমাদের মনে একটা খেয়াল থাকে যে এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, অতএব এই মাসে আমাদের অনেক মিলাদ করতে হবে। আছে কিনা এরকম? মিলাদ বলতে একটা বিষয় আমাদের দেশে সবার খুব জানা আছে কিনা? মিলাদ অর্থ কি? মিলাদ অর্থ কখনো কখনো হয় জিলাপি। তাই তুমি মিলাদ পাইছো? কি পাইছে? জিলাপি পাইছে কিনা? মিলাদের অর্থ কি? জিলাপি। আবার মিলাদের অর্থ হইল কোনো দোয়া অনুষ্ঠান। আবার কখনো কখনো মিলাদের অর্থ হইল মিলাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা আমাদের জন্য শুভ বিষয়, সুখকর বিষয়। অতএব এই জন্ম বৃত্তান্ত, কোথা থেকে তিনি জন্মগ্রহণ করলেন, তার জন্মগ্রহণের সময় কে কোথা থেকে হাজির হলো, এই সমস্ত নানান কাহিনী বলা হয়, যার অধিকাংশই মিথ্যা বানোয়াট, যার অধিকাংশ কি। যেমন মিলাদ অনুষ্ঠানে যারা খুব আনন্দের সাথে মিলাদ করেন, তাদের অনুষ্ঠানে বলা হয় হাদারাত উম্মাহু লাইলাতা মাউলিদিহি আসিয়াতু ওয়া মারইয়ামু রাদিয়াল্লাহু আনহুমা ফি নিসওয়াতিন মিনাল হাযীরাতিল কুদুসিয়্যা। শুনছেন এগুলা? শোনেন নাই? কি কেউ শোনেন নাই? এই যা বলছি এগুলা যারা আনন্দের সাথে মিলাদ করে তাদের যতগুলা মানে বয়ান তারা দেয়, পাবলিক যা বোঝে না, কি সাধারণ মানুষ যা বোঝে না এমনভাবে বয়ান দেওয়া হয়, এগুলোর মধ্যে এই কথাগুলো বলা হয়। কি বলছে এখানে? এখানে বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, তার মায়ের যখন প্রসব বেদনা হয়েছে, তখন আসিয়া এবং মরিয়াম জান্নাত থেকে চলে আসছে নাকি? তো যা বললো এটা কি বলবো? এই ডাহা মিথ্যা কথা কইয়া এই অনুষ্ঠান করছে, সব হয়েছে নি? আল্লাহু আকবার। আমাদের অধিকাংশ মানুষেরই যে সমস্ত বিষয়ের কোনো ইসলামে গুরুত্ব নাই, সেই বিষয়গুলো নিয়ে খুব গুরুত্ব এসে গেছে। আর যে বিষয়গুলো সবচেয়ে বড় গুরুত্ব, ইমানদার হন, আমলে সালেহ, নেক আমল করেন, ইমান ঠিক করেন, আকীদা ঠিক করেন, আপনার বিশ্বাস ঠিক করেন আগে, এরপর বিশ্বাস অনুসারে কাজ শুরু করেন। আপনি বিষয়টা ভালো করে জানেন, আপনি জানেন যে জাতি সাপ এ কামড় দিলে রক্ষা নাই, তাহলে জাতি সাপ আপনাকে চিনতে হবে, তার কামড়ের বিষ সম্পর্কে জানতে হবে। কিন্তু আপনি যদি ওই সাপ সম্পর্কে না জানেন, ওই বিষ সম্পর্কে না জানেন, আপনি যদি এটাকে মাছরাঙ্গা সাপ মনে করেন, মাছরাঙ্গা সাপে কামড় দিলে কিছু হয়নি। এই মহিলাদেরকে যারা ঘাটে কাজ করে, মাছ ধোয়, এদেরকে বহুত কামড়ায়, কিছু হয় না। কামড়ায় কিনা জানেন? তাও অনেকে জানেন না। মহিলারা কত কাজকে কত কষ্ট করে, অনেকে খবর রাখে না। ওই যে মাছ ধুইতে যায়, ওই সময় মাছরাঙ্গার সাপ পাশে থাকে ঘাটের কাছে। অনেকের ঘাট তো কাঠ দিয়ে বানানো, গাছ গোছরা দিয়ে, ওই ফাঁকে জোকে থাকে। অথবা পাকা ঘাট থাকলেও পাশে থাকে, ওইখান থেকে থাবা দিয়ে একটা মাছ নিতেছে। এই থাবা ওই মহিলাদের হাতেও পড়ে, এতে কি মহিলারা মরিয়ে গেছেন? তাইলে আপনি জানছেন যে ওইটা কামড় দিলে মারা যায় না। আর জাতি সাপ, দারাস, দ্বিমুখী সাপ, এ কামড় দিলে কি অবস্থা? সাথে সাথে শেষ। এইটার নাম হইল কি? ঈমান। অর্থাৎ আপনাকে জানতে হবে আর মাথার মধ্যে রাখতে হবে যে কোনটায় কি হয়। এখন জাতি সাপের ব্যাপারে যদি আপনি মাছরাঙ্গা সাপের চিন্তা করেন, তাহলে আপনি বাঁচবেন, শেষ। ঈমান, আকীদা হইল ওইরকম একটা জিনিস। ঈমানের বিষয়, আকীদার বিষয় কতগুলা? কয়টা? 30টা। মনে থাকে না? কয়টা? আল্লাহকে না দেখে বিশ্বাস করা, নাকি? না দেখা যাবে? মুসা আলাইহিস সালামের জাতির মতো বলবে, মুসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা, যে আমরা তোমাকে কোনোদিন মানবো না যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহকে এনে আমাদের সামনে ধরিয়ে আনবা, আমরা তারে ডাইরেক্ট দেখবো।
এই দেখা ছাড়া কোনো ইমান নাই, এরকম বলবে? আল্লাহকে দেখা যাবে? আল্লাহ নবী মুসা নিজেই দেখতে চাইছেন, কথা বলতে বলতে বলছেন, আল্লাহ আপনার সাথে তো অনেক কথা বলি, একটু দেখতে মনে চাই। আল্লাহ কি বলছেন? লাং তারানি, আমাকে দেখতে পারবা না, কখনোই পারবা না। কিন্তু মুসা আল্লাহ সাল্লাম মনের আগ্রহ নষ্ট হয়েছিনি, এরপরে মনে মনে কয় আল্লাহ একটু দেখতে পারতাম। আল্লাহ কি বলছেন? অঙ্গুর ইলাল জাবাল, তুমি তোমার সামনে যে পাহাড় আছে, তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন তো, এই পাহাড়ের দিকে তাকাও, ফাইন ইস্তাকাররা মাকানুহা, তুমি ওদিকে তাকাই যদি সুস্থ থাকতে পারো, ফাসাউফা তারানি, আমাকে দেখবে। এরপর ফালাম্মা তাজাল্লা লাহুল জাবাল, আল্লাহ যখন এই পাহাড়টাকে আলোকিত করে দিলেন, এমন আলোর ঝলকানি হয়ে গেল, মুসা আলাইহিস সালাম আলো দেখিয়া চিৎ পড়া, একদম হুশ নাই। এরপর আল্লাহ তাকে হুশ ফিরাইয়ে দিলেন, এরপর উঠলেন, জিজ্ঞাসা করলেন দেখার মনে, দেখার আগ্রহ আছে নি? আর কি আছে? আর চাইবে দেখতে? না, আর চাইবে না। সুতরাং আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে, আল্লাহর ফেরেশতাকে বিশ্বাস করতে হবে। নবীগণ আমাদেরকে যা শিখিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা শিখিয়েছেন, সেগুলো বিশ্বাস করতে হবে। তকদিরের ভালো মন্দ কার হাতে? আল্লাহর হাতে, না টিয়া পাখির হাতে? টিয়া পাখির দ্বারা যে গোনায় ভাগ্যে কি আছে, চাকরি মোটে হইতেছে না, গেছে টিয়া পাখির দ্বারে। আর যে গোনায় ও নিজেই তো জানে না যে ওর ভাগ্যে কি আছে, আপনারটা গুনিয়া গুনিয়া ও বলিয়া দেয়। ইস, মানুষ কত বোকা হইলে এই সমস্ত বিশ্বাস করে। আর যায় কোথায়? মাজারে সিন্নি দেয়, আছে কিনা? এগুলা সব ইমান ধ্বংসকারী কথা, ইমান ধ্বংসকারী বিশ্বাস। আল্লাহর ফেরেশতাকে বিশ্বাস করতে হবে, আল্লাহর কিতাব বিশ্বাস করতে হবে, তকদিরের ভালো মন্দ আল্লাহর হাতে। কিয়ামত হবে, আপনার আমল নামার হিসাব দিতে হবে, আমল নামা ওজন করা হবে, ওখানে সিরাত পার হতে হবে। সিরাত বুঝেন তো? বাংলাদেশে যেটা কয় পুল সিরাত, পুল কয় ইংরেজিতে আর সিরাত কয় আরবিতে। এই পুল সিরাত মিললে হয়েছে কি? পুল সিরাত কি পার হইতে হবে? সিরাত। সিরাত অর্থ কি? পথ। এই পথটা ব্রিজ আকারে হবে। তোমাদের প্রত্যেককে ওটা পার হতেই হবে, কোরআনে আসছে। এভাবে অনেকগুলো বিষয়, কয়টা বিষয়? 30টা বিষয় আপনাকে বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসের মধ্যে অন্যতম একটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। তার গায়ে লেখা আছে? সাইনবোর্ড নিয়ে আসছেন? না। কোন ফেরেশতা ব্যানার নিয়ে আসছে? তিনি আল্লাহর নবী যখন হয়েছেন, তিনি আল্লাহর নবী হয়ে তিনি আল্লাহর ওহী পেয়ে প্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই ওহী পেয়ে হেরা গুহায় ওহী পেয়ে তিনি তার ঘরে আসছেন। তার শরীরটা কম্পমান ছিল, ভয় পেয়েছেন। তিনি তার স্ত্রী আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দাও। তার শরীরটা কাঁপতেছে, তিনি ভয় পেয়েছেন। তিনি তার স্ত্রীর কাছে বলছেন, স্ত্রী জিজ্ঞাসা করছে কি হয়েছে, সমস্যা কি? তারপর তিনি বিবরণ দিয়েছেন যে এরকম এরকম আমি ওখানে ছিলাম, এক লোক আসছে আমাকে এই করছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন? আল্লাহু লা ইউখজিকাল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনাকে অপদস্থ করতে পারেন না। আপনি ভয় পাবেন না, আপনি মানুষের উপকার করেন, আপনি যার কিছু নাই তাকে সাহায্য করেন, যে পথ চিনে না তাকে পথ দেখান, যে বোঝা বহন করতে পারে না তার বোঝা বহন করে দেন, আপনি দুইজনের মধ্যে মীমাংসা করেন, আপনি সব ভালো কাজ করেন। আল্লাহর কসম, আল্লাহ আপনাকে ক্ষতিগ্রস্ত করবেন না, অপদস্থ করবেন না। আপনি ঠান্ডা হন। আমার ভাই ওরাকা ইবনে নাওফাল, তার চাচাতো ভাই, কার? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ওরাকা ইবনে নাওফাল একজন জ্ঞানী মানুষ ছিলেন সেই যুগে। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম খুব ভালো করে জানতেন, পণ্ডিত ছিলেন। বলছে আপনি ভয় পাবেন না, আমার ভাইয়ের কাছে গেলে উনি ভালো সমাধান দিবেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে জানলেন যে ওনার কাছে গেলে সমাধান হবে? দুনিয়াতে কল্যাণ, আখিরাতে কল্যাণ চাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন। দোয়াটা কি সবাই জানেন, কিন্তু অর্থ কি তা জানেন না, আর অর্থ বুঝে পড়েন না, এই জন্য দোয়া কাজ হয় না। এই দোয়াটা কি?
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়া সূরা বাকারার 201 নম্বর আয়াত রয়েছে। এই দোয়ায় বলা হয়েছে, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আমাদেরকে আখিরাতে কল্যাণ দান করুন, বিশেষ করে আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করুন। কয়টা কথা? 3টা কথা। দুনিয়াতে কল্যাণ দান করুন, দুনিয়ার কল্যাণ অর্জন করতে হবে দুনিয়াতেই। আখিরাতে কল্যাণ দান করুন, আখিরাতের কল্যাণ অর্জন করতে হবে কোথায়? আখিরাতে গিয়া না, এইখানেই। এখানে অর্জন করে যেতে হবে। এইখানে যদি ভুল করেন ওখানে গিয়ে আফসোস করবেন। কোরআনে বিভিন্ন জায়গায় বলা হয়েছে তুমি আফসোস করবে, তুমি বলবে যে আল্লাহ আমাকে আরেকবার পাঠান, আমি এইবার ভুল করছি, বুঝতে পারি না, থুক্কু, পরের বারে আমি ঠিক হয়ে যাব। এই থুক্কু দেওয়া যাবে? থুক্কু দেওয়া যাবে না। এই কথা আল্লাহ বলে দিয়েছেন না গোপন রাখছেন? ও কথাও বলে দিয়েছেন যে তুমি থুক্কু বলবা, তুমি সরি বলবা, এই সমস্ত বলবা অমুক জায়গায় অমুক জায়গায় অমুক জায়গায় বলবা। এটা বলার কোনো সুযোগ হবে না, তুমি এখনই ঠিক করে নাও। সুতরাং আখিরাতে কল্যাণ অর্জন করতে হবে কোথায়? দুনিয়াতে। তা অর্জন করার অন্যতম কতগুলো মাধ্যম আছে। 1 নম্বর হলো ইমানদার হতে হবে। 1 নম্বর কি হতে হবে? ইমানদার হতে হবে। আর একটা 1 নম্বর কি? মাতা পিতার সেবা করে, তাদের আনুগত্য করে, তাদের কথা মেনে, তাদের সাহায্য সহযোগিতা করে তাদের সন্তুষ্টি অর্জন করতে হবে। তাইলে কিসের নিশ্চয়তা আছে? তাইলে আখিরাতে জান্নাত পাওয়ার নিশ্চয়তা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হুমা নারুকা হুমার জান্নাতুকা নারুকা। তোমার মাতা পিতা তোমার জান্নাত, আর তোমার মাতা পিতাই তোমার জাহান্নাম। মাতা পিতার সন্তুষ্টি অর্জন করতে পারলে কি পাবে? জান্নাত পাবে। আর করতে না পারলে দোজখ। ঠিক আছে, তাহলে এটা কোথায় অর্জন করবে? কোথায়? মরার পরে। মরার পরে মা বাবার জন্য কান্দে, খুব ভালো করে কান্দে। আর জীবিত থাকা অবস্থায় মা বাবার কথা শোনে নাই, আছে কিনা? মা বাবা যেদিন মারা যায় এই দিন থেকে নামাজ পড়া শুরু করে, এরপর কিছুদিন পর কাহিল হয়ে যায়, কাহিল হয়ে এরপর আর পড়ে না, কাহিল হয়ে গেছে। মা বাপ মারা গেছে, অনেকদিন হয়েছে, কান্দাকাটিও কাজ হয়ে গেছে, চোখ টোক শুকিয়ে গেছে। এখন ছেলে মেয়ে বউ দুনিয়া লইয়া নিজের দরকার লইয়া ব্যস্ত আছে কিনা? কান্দা শেষ। এইগুলা সিজনাল আমল, এগুলা কোনো কাজে লাগবে? এগুলা সিজনাল আমল। কি আমল এগুলা? মানে শীতকালে লয়, গরমকালে লয়, আর কিছু কাল করে, এরপর আর থাকে না। এই সমস্ত আমলে কোনো কাজ হবে? আমল হবে কিরকম? অল্প হইলেও সব সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? খায়রুল আমালে আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। ভালো আমল হইলে ওইটা যেটা সব সময় চলবে, স্বাভাবিকভাবে চলবে। এখানে কোনো আবেগের কাজ নাই। আবেগে কিছুদিন একেবারে দিন রাত একাকার করে খাওয়া দাওয়া পায়খানা বন্ধ করে দিয়া একেবারে সেজদা করিয়ে থাকবেন মসজিদে, আর কিছুদিন পর আর মসজিদের ধারে কাছে নাই। এরকম আছে কিনা? এরকম বাটপারের সংখ্যা আমাদের দেশে কম না বেশি? সিজনাল নামাজি পাওয়া যায়, সিজনাল টুপি মাথায় পাওয়া যায়, সিজনাল সালাম দেওয়ার ব্যাপার পাওয়া যায়, আছে কিনা? এই লোকগুলা কি মূর্খ লোক? না, এই লোকগুলা কি ছোট ছোট লোক? গরিব মানুষদের ঠেকায় পড়িয়া সিজনাল ইমানদার হয়েছে এরকম লোক? এই লোকগুলা কি কি? এই লোকগুলা এই সমাজের, এই দেশের বড় বড় লোক আমরা যাদেরকে মনে করি, তারা সিজনাল ইমানদার হয়, সিজনাল টুপি মাথায় দেয়, সিজনাল মিলাদ পড়ে, ঘন ঘন মিলাদ পড়ে, সারা বছর করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের জন্য ডাকেও না, খালি মিলাদ পড়ে। মিলাদ পড়লেই রাসূলুল্লাহর ভালোবাসা হইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা হবে কিসে? তার কথা শুনবেন, তার কথা মানবেন, তার পথ অনুসরণ করবেন। কি? আমি আমার আব্বাকে খুব ভালোবাসি, আমার মাকে খুব ভালোবাসি, কিন্তু তার একটা কথাও শুনি না। কি? যাইয়া খালি কই মা আই লাভ ইউ। কি? ইংরেজিতে মারছে শয়তান। বাবা ড্যাডি আই লাভ ইউ। কে? বাবা আপনাকে আমি খুব ভালোবাসি, কিন্তু বাবার একটা কথাও শোনে না। কাজে লেখাপড়া করা ঠিক মতো করে না, কাজে গাঁজা খাইস না, কেন গাঁজার খাইতেই হইল, যে বখাটাদের আড্ডায় যাবি না,
না ওখানে যাইতেই হবে, টাকা দাও, টাকা না দিলে ঘরে যা আছে সব ভাঙ্গিয়া বললাম। এরকম সন্তান আছে কিনা? এই সন্তানরা জন্মই এগুলো ভাঙ্গা শিখছে। শিখেছে কে? হ্যাঁ, কে শিখেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কে শিখেছে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান স্বাভাবিক অবস্থায় জন্মগ্রহণ করে আর সে আল্লাহকে চিনবে, সে ওই পথেই থাকে। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি, তার বাবা মা তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, তাকে খ্রিস্টান বানায়, আও ইউমাজ্জিসানিহি, অথবা তাকে অগ্নিপূজক বানায়, অথবা তাকে সন্ত্রাসী বানায়। কে বানায়? মা বাবা বানায়। ও কি জন্ম হয়ে সন্ত্রাস হয়েছিল? ওরে শিশুকাল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তালিম দিতে বলছেন সেই তালিমটা মা বাবা দেন নাই, তাকে অসভ্য তৈরি করছেন। ওর বয়স হয়েছে 3 বছর, এখন মায় খাওয়াইতে আছে, খাওয়ার সময় এখন খায় না, এখন তাই মোবাইল দিতে হইবে, তাই মায় মোবাইলটা দিয়ে দিচ্ছে। কি অসভ্য হওয়া শুরু হয়েছে কিনা? এখনকার উপরে একটা গ্লাস আছে, ওইটা দিতে হইবে, তো এইটা দিতে হইবে, ওইটা যা চায় সব দিতে আছে। ওর কথা মতো আমরা চলতে আছেন কেন? ও কি বেশি বয়সী? ও বোঝে বেশি না আপনি বোঝেন বেশি? আপনি ওরা এরকম অসভ্য বানাইতেছেন কেন? কে অসভ্য বানায়? কে? মা বাবা টের পায় না। না না কিছু কই না, ও বড় হইলে সব ঠিক হয়ে যাবে। বড় হইলে ওর সোজা হইবে না আপনার সোজা করবে? হ্যাঁ, বড় হইলে কি ওর সোজা হবে? ও তো অসভ্য হইতে হইতে বড় হয়েছে। এখন বড় হওয়ার পর মা বাবা যখন বলবে না এখন তুই সোজা হয়ে যা, তখন মা বাবাকে সোজা করে দিবে। কি আছে কিনা? তা আমরা অধিকাংশই এরকম দরদি হই, সন্তানের ব্যাপারে দরদি। আল্লাহর নবীর চাইতে দরদি আপনি হয়েছেন? আল্লাহর নবীকে আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দুনিয়াবাসীর জন্য, মুসলমান অমুসলমান, মানুষ এবং অন্যান্য সকল প্রাণী, সকলের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাত। তিনি যে আদর্শ অনুসরণ করেছেন সেই আদর্শ সকলের জন্য শান্তি। গাছের একটা পাতা ছিঁড়তে নিষেধ করেছেন, একটা বিড়ালকে কষ্ট দিতে নিষেধ করেছেন, একটা কুকুরকে কষ্ট দিতে নিষেধ করেছেন। একটা পাখি এক ছেলে পালতেছিল, বলছে না এটাকে ছেড়ে দাও, তুমি এটাকে খাঁচার মধ্যে বন্দি করে রাখছো, এটার জায়গা এটা না, সে মুক্ত আকাশে উড়বে। কি পাখি পালেন না অনেকে? আনন্দের সাথে পাখি পালেন। আপনি তো আনন্দ করতেছেন, আর পাখির কি হইতেছে? ওরে তো বন্দি করে রাখছেন, ও মুক্ত আকাশে উঠতে পারতেছে না। আর প্রজনন বন্ধ করে দিচ্ছেন, ওর বাচ্চা কাচ্চা হবে সেটা বন্ধ করে দিচ্ছেন। এগুলো সওয়াবের কাজ না, এগুলো পাপের কাজ। আনন্দের সাথে পাখি পালে, আনন্দের সাথে বাজারে পাখি বিক্রি হইতে আছে, আনন্দের সাথে পাপের কাজ করে লোকেরা। সম্মানিত হাজিরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা কিভাবে হবে? তার কথা শুনতে হবে, তার কথা মানতে হবে, তিনি যা বিশ্বাস করতে বলেছেন তা বিশ্বাস করতে হবে। এর বাইরে যাবেন, দুনিয়াতে আপনার অপমান, লাঞ্ছনা, গঞ্চনা, আখেরাতে কঠিন শাস্তি। বিশ্বাস না করলে ওইখানে যে সাক্ষাৎ হবে, তখন কি ফেরত করা যাবে? ফেরত করা যাবে না। সুতরাং কোরআন মাজিদে বিভিন্ন আয়াতে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য উত্তম আদর্শ। তিনি যেভাবে চলেছেন সেভাবে চলবে, তিনি যেভাবে বলেছেন সেভাবে বলবে, তিনি যেভাবে মানুষের মধ্যে মীমাংসা করেছেন সেভাবে মীমাংসা করবে। সব বিষয় তাকে অনুসরণ করার পুরাপুরি চেষ্টা করবেন, এইটা হইল আপনার আমার দায়িত্ব। অন্য আয়াতে বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, পরিষ্কার করে বলে দিয়েছেন, একটাও বাকি রাখেন নাই। আল্লাহ বলে দিয়েছেন। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো কার? আল্লাহ। আপনি এখানে সন্দেহ করবেন যে না এটা মনে হয় আল্লাহর কথা না, এইটা মনে হয় সহি না। হাদিসের বেলায় আপনি ওইটা মন্তব্য করতে পারেন যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমাদের মাঝে আসছে অনেক লাইন হয়ে, এখন মনে হয় এটা সহি না। কিছু হাদিস তো জালও আছে না? এখন এই সন্দেহ করি আপনি ওখানে সন্দেহ করতে পারেন, কিন্তু কোরআনের আয়াতের ব্যাপারে সন্দেহ করা যাবে? কোনো সন্দেহ নাই। আল্লাহ বলে দিয়েছেন তোমাদের রাসূল তোমাদেরকে যা আদেশ করেন এটা গ্রহণ করো, আর যা নিষেধ করেন এটা বাদ দাও। ক্লিয়ার কথা, কথার মধ্যে অস্পষ্টতা আছে কোনো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা খেতে বলেছেন ওটা খাওয়া যাবে, যা খেতে নিষেধ করেছেন খাওয়া যাবে না।
যা বলতে নিষেধ করেছেন তা বলা যাবে না, যা করতে নিষেধ করেছেন তা করা যাবে না। এটার নাম হলো রসুল্লাহকে ভালোবাসা। আমাদের ভালোবাসা গেছে কোথায় এখন? মিলাদের মধ্যে। জিলাপি রবিউল আউয়াল মাস আসলে জিলাপি জনমের মতো খাইবে, মিলাদ না হলে রবিউল আউয়াল মাসটা হইল না। আছে কি না? মিলাদ সম্পর্কে পরিষ্কার কথা, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, জন্মের সময় বা জন্মের দিন ইত্যাদি। এই মিলাদুন নবী নামে আমাদের দেশে যে অনুষ্ঠান চলে, এই অনুষ্ঠানের কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কোনো অনুষ্ঠান করেন নাই, সাহাবায়ে কেরাম এই ধরনের কোনো অনুষ্ঠান করেন নাই। যত ইমামদের নাম আপনারা শুনেন, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন, ইমাম মালিক, ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই চারজন ইমামের নাম, চার ইমাম নামে পরিচিত সারা দুনিয়াতে। এই সমস্ত ইমামদের কথাবার্তা শুনে তাদেরকে মান্য করে, তাদেরকে শ্রদ্ধা করে, এরকম সারা দুনিয়ার মুসলমান এই সমস্ত ইমামদেরকে অনুসরণ করে। কোরআন হাদিসের যেই জায়গায় আমরা ব্যাখ্যা বুঝি নাই, ওনাদের সহযোগিতা আমরা নেই। কিন্তু ওইটা নেওয়া কোনো ইম্পর্টেন্ট বিষয় না, ওটা না নিলেও চলা যায়। কারণ ওনাদের জন্য কোরআন হাদিস ব্যাখ্যা করার জন্য ওনাদের জন্য রেখে দেওয়া হয় নাই। কোরআন হাদিস আসছে কার কাছে? কোরআন আসছে আল্লাহর থেকে, হাদিস আসছে কার থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা বলা হয়েছে তিনি ফয়সালা দিয়ে দিয়েছেন। হ্যাঁ, ওই ফয়সালার মধ্যে, কথাবার্তার মধ্যে যখন তিনি চলে গেছেন, তখন ওই কথাবার্তার মধ্যে কিছু সমস্যা তৈরি হয়েছে। কি সমস্যা? একটা উদাহরণ দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুতাবাইআনে ফিল বাইয়ে মা লাম ইয়াতাফাররাকা, ক্রেতা বিক্রেতা দুইজন বেচা কিনার মধ্যে আছে যতক্ষণ পর্যন্ত তারা পৃথক না হয়। ক্রেতা বিক্রেতা কোথায় আছে? বেচা কিনার মধ্যে আছে। আপনি যাই বলছেন যে ভাই এটা বিক্রি করবেন, দোকানদার বললো যে হ্যাঁ আমি বিক্রি করবো। দাম কত? সে বললো এত দাম। কেন ভাই একটু কমান। এই কথাবার্তা চলতেছে কিনা? তাহলে দুইজনের কথার মধ্যে আর একজনে যে বেচা কিনার কথাবার্তা বলবেন না? বলবেন না, জায়েজ নাই, নিষেধ, কঠিনভাবে নিষেধ। একজনে একটা মেয়ের বিবাহের ব্যাপারে প্রস্তাব দিয়ে কথাবার্তা চলতেছে, ওখানে যে আপনি আবার দৌড় দিবেন যাহারে লইয়ে গেল, হ্যাঁ? না, ওখানে কথা বলতে পারবেন না। ওখানে আগে পারমিশন দিবেন যে আপনাদের কারোর সাথে কথা চলতেছে কিনা। কথা চললে আমরা বলবো না, আপনি ওইটা ক্লিয়ার করেন, তারপর আমরা কথা বলবো। কি বুঝতেছেন? মেয়ের বিবাহ, ছেলের বিবাহে এরকম যদি কারোর সাথে কথা চলে, হবে না, আপনি কথা বলবেন না। কেউ দর করতেছে, ওখানে যাই আপনি ফট করিয়া একটা দর করিয়া ওই জিনিসটা মাঝখান দিয়ে লইয়া, কারণ উনি চাইছিল 1 লাখ টাকা, দরাদরি করতে করতে উনি 60,000 পর্যন্ত নামছে, আর আপনি যাইয়া ওইখানে 2,000 টাকা বাড়াই দিয়া তো আমার দেন 62,000 দিই আমি। একজন রেডি করিয়ে কাছাকাছি আনছে, আপনি পাশের থেকে শুনিয়া ফট করে লইয়ে গেলেন, আপনার টাইম নেই, এই জন্য তাড়াতাড়ি করে আরেকজনের লইয়ে গেলেন। জায়েজ আছে? জায়েজ নাই, হারাম, কবিরা গুনাহ। আর একজন ভাইয়ের অধিকার নষ্ট করা হয়েছে। তা হাদিসটা কি বললাম? ক্রেতা বিক্রেতা বেচা কিনার মধ্যে আছে কতক্ষণ পর্যন্ত? মালাম ইয়াতাফাররাকা। যারা আরবি বোঝেন তারা খেয়াল করেন, তাফাররাকা ইয়াতাফাররাক, তাফাররুক অর্থ কি? পৃথক হওয়া। এখন পৃথক হওয়া কোন দিক থেকে? এখানে আমরা দুইটা পৃথক দেখি। একটা হলো তারা বেচা কিনার কথাবার্তা থেকে সরে গেছেন, যে না ভাই আমি এই দরে নেব না। দোকানদার বললো যে না ভাই আমি ওই দরে দিতে পারবো না। কথা শেষ হয়েছে কিনা? কিন্তু আর একটা পৃথক কি? যে উনি এই জায়গায় বসে দাঁড়াইয়া যে দরাদরি করতেছিল, এই জায়গা থেকে সরিয়ে গেছে। আর একটা হলো এই জায়গায় উনি দাঁড়াইয়া আছেন। তাই মালাম ইয়াতাফাররাকা যদি হয় জায়গা থেকে সরে যাওয়া, তাহলে উনি কি গেছে? যায় না, এখানে দাঁড়াইই তো আছে, দোকানের সামনেই আছে। তাহলে এখানে একটা কথার প্যাচ পড়ছে। আসলে পৃথক কোন দিক দিয়ে? কথার দিক দিয়ে পৃথক না জায়গার দিক দিয়ে পৃথক? কথাটা বুঝতে পারছেন? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন, তখন হয়তো তারা একটা বুঝেই নিয়েছে, কিন্তু আমরা যারা পরে আসছি তারা এখন ওই কথাটা পরিষ্কার না, আসলে পৃথক কোনটা। তখন আমাদেরকে সাহায্য করলেন এই বিজ্ঞ আলেমগণ। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন কথাবার্তা পৃথক হইলেই হয়ে যাবে। কিন্তু ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ বলতেছেন যে না, ওই জায়গা থেকে সরিয়ে গেলে তখন এটা বলতে হবে যে উনি এটা নিচ্ছে না। তাহলে একটু সমস্যা হয়ে যায় না? যে কথাবার্তা না বললে আপনি ওখানে দাঁড়াইয়ে রইলেন, এখন উনি আর ব্যস্তও করবেন না, আপনি সারাদিন দাঁড়াই থাকবেন, তাহলে হইল কি? তাহলে ইমাম আবু হানিফার কথাটা আমাদের কাছে একটু বেশি যুক্তিযুক্ত মনে হয় নাকি? কথাবার্তা ফাইনাল হয়ে গেলেই কি হয়ে গেল?
আমি নেব না। উনি বললেন ঠিক আছে আমি এই দরে দেব না, কথা হয়ে গেল। কিন্তু ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আর শাফিঈ কি বললেন যে না, ওই জায়গা থাকলে আর হবে না, শর্তই ওই জায়গা ছাড়িয়ে যাইতে হইবে। তাহলে ওনার ব্যাখ্যা একরকম, এনার ব্যাখ্যা একরকম। হয়তো কারো কাছে ওইটাই পছন্দ হয়, আবার কারো কাছে এইটা পছন্দ হয়। তো এই যে বিষয়টা, এই বিষয়টা যদি আমরা এখানে তাদের কথা নাও নেই তাহলেও আমাদের কোনো সমস্যা নাই। আর যদি নেই তাহলে একজনের একটা মতামত নিলাম, একটা নিলেই হলো, কারণ এখানে আর একজনের কোনো স্বার্থ জড়িত তেমন কিছু নাই। তো এই জন্য তাদের কথা আমাদের নেওয়া না নেওয়ার বিষয়টা আসছে। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করছেন, এই কথা কোরআনের কোনো কথা না। তার মানে কোরআন এটা বলে নাই, এই কথা কোনো হাদিসের কিতাবে নাই। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন নাই এই কথা, ইমাম আবু হানিফাও বলেন নাই, ইমাম মালিক বলেন নাই, ইমাম শাফিঈ বলেন নাই, ইমাম আহমদ বলেন নাই। নাম করা যত ইমাম দুনিয়াতে আপনি নাম শুনছেন, ইমাম বুখারীর নাম শুনছেন না, ইমাম তিরমিজি হাদিসের কিতাব সংকলন করছেন যারা, এরা কেউ বলেন নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করছেন। কিন্তু তারপর আমরা সবাই জানি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করছেন, পাইলাম তো। তাহলে এই বিষয়টা কি সঠিক? সঠিক না। কেন সঠিক না? কোথাও নাই। তো এটা খুব জরুরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখে জন্মগ্রহণ করেছে এটা জানা খুব জরুরি। আমাদের নামাজ পড়তে গিয়ে এটা আটকাই পড়ছে, যে এটা না জানার কারণে নামাজ পড়তে পারতেছি না, আটকা পড়ছে। রমজানের রোজা রাখা আটকা পড়ছে, হজ করা আটকা পড়ছে, জাকাত দেওয়া আটকা পড়ছে, আমাদের বিবাহ শাদী আটকা পড়ছে। কি জিনিস আটকা পড়ছে 12ই রবিউল আমাদের নিশ্চিত জানতে হবে। ইসলামে জন্ম কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কোন তারিখে হয়েছে, এটা ইসলামের কোনো বিষয় নয়। জন্ম দিবস পালন করা ইসলামের কোনো কাজ নয়, বুঝতে পারছেন? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন কয় তারিখে? 12ই রবিউল আউয়াল। এটা মোটামুটি আমরা জানি। কিবার? সোমবার। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন আমি উলিদতু ইয়াউমাল ইথনাইন। সহিহ মুসলিম শরীফে হাদিস আছে, সিয়াম অধ্যায়, রোজার অধ্যায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি সোমবারে জন্মগ্রহণ করছি, আর সোমবার আমার কাছে প্রথম ওহী এসেছে। তাহলে আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চান তাহলে কি করবেন? সোমবারে গরু জবাই দিয়ে খাওয়াইবেন নাকি? এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সোমবারে রোজা থাকতে বলছেন। আর লোকেরা কি করছে? খাওয়ানোর আয়োজন করছে। বলছে যে যা কাজ করছে তার উল্টা। কি সুন্দর রাসূলুল্লাহকে ভালোবাসে। ভালোবাসা হয়েছে? ঠিক মতো হয়েছে তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন? বলছেন যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, এই দিনে আমার কাছে ওহী এসেছে। সোমবার আল্লাহর কাছে আমল পৌঁছে, বৃহস্পতিবার আমল পৌঁছে, আমার কাছে ভালো লাগে আমার আমলগুলো আল্লাহর কাছে যাক, আমি এই অবস্থায় যে আমি রোজাদার। তাহলে আপনি সোমবার কি করবেন? রোজা থাকবেন। কিন্তু লোকেরা রবিউল আউয়াল উপলক্ষে কি করে? সারা দেশে খাওয়ানোর আয়োজন করে। কাজটা কি ঠিক মতো হয়েছে না উল্টো হয়েছে? এইভাবে উল্টা আমল আমরা করিয়া করিয়া কান্দা কাটটা একেবারে সওয়াব অর্জনের আশা করতেছি আল্লাহর কাছে। আল্লাহ সওয়াব দিবে না গুনাহ দিবে? ভালো করে বুঝে নিবেন, সন্দেহ করে বোঝার কোনো কায়দা নাই। যারা এটাকে খুব হাইলাইট করে তাদেরকে জিজ্ঞাসা করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখ জন্মগ্রহণ করছেন, এটা কি দলিল দ্বারা প্রমাণিত? কোরআন দ্বারা না হাদিস দ্বারা? আমাদের দলিল কয়টা? দলিল তো অনেকগুলো। আমাদের আব্বাই করিয়ে গেছে, আমার দাদাই করছে নাকি? আমরা আগে হইতে করিয়ে আসছি, অনেক আগে হইতে করছি, অনেক হুজুরে দেখছে, কেউ কিছু কয় নাই। আপনি একলা হুজুর এই দেশে? হ্যাঁ, নতুন হুজুর আইছে, আছে কিনা? নতুন হুজুর আইছে না? নতুন হুজুরে পুরান কিতাব থেকে বলতেছে। মুসলিম শরীফ কি আমার দাদাই লাগছে? হ্যাঁ, না আমার বাপে লাগছে? মুসলিম শরীফ সংকলন করেছেন ইমাম মুসলিম, স্বীকৃতি দিয়েছেন ওই যুগের আলেম ওলামা। বুখারী শরীফ সংকলন করেছেন কে? ইমাম বুখারী, মুহাম্মদ ইবনে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। আর স্বীকৃতি দিয়েছে কে? ওই যুগের হাজার হাজার ওলামা ইকরাম স্বীকৃতি দিয়েছেন যে এই বুখারী হাদিসের কিতাব সহিহ। সুতরাং সেই মুসলিম শরীফের মধ্যে উল্লেখ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস সোমবার, আর সোমবার কি করতে হবে? রোজা থাকতে হবে। এখন থেকে
মিলাদুন্নবী পালন যাবে তো? এখন মিলাদুন্নবী পালন করবেন কি দিয়া? সোমবারে রোজা থাকবেন। কোন সোমবার তা আমি জানি না, তারিখ তো জানি না। অতএব রবিউল আউয়াল মাসের সোমবারে তো রোজা থাকা একেবারেই যৌক্তিক, নাকি? অন্তত এক সোমবার রোজা রাখবেন। তাহলে আপনি কি করলেন? একটা সুন্নাত আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণে করলেন। কিন্তু জিলাপি খাইবেন আর গরু জবাই দিয়ে খাবেন, এটা হলো এই আমলের উল্টা। এর দ্বারা কোনো সওয়াব হবে না। আল্লাহর নবীর উল্টা করলে যা হবে তাই হবে। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নিয়ে আসলেন। আসার পরে গেলেন খাদিজার কাছে। খাদিজা গেলেন কোথায়? ওরাকা ইবনে নওফলের কাছে। এরপর কিছুদিন থাকলেন চুপ। এরপর তিনি কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রইলেন না লোকদেরকে ঈমানের দিকে ডাক দিলেন? কিভাবে ডাক দিলেন? ঝুঁকি নিলেন। তিনি তার বংশের লোকদেরকে ডাকছেন। আবু কুবাইস পাহাড়, মক্কায় গেলে দেখবেন পূব দিকে এক পাহাড় আছে, রয়্যাল প্যালেস, সৌদি রাজা বাদশাদের এখন বিল্ডিং ওইখানে, ওই বিল্ডিং এর উপরে নিচ দিয়ে দেখা যায় এই পাহাড়, আবু কুবাইস পাহাড়। এই আবু কুবাইস পাহাড় মারোয়া, সাফা মারোয়া, সাফার পাশে। সেইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশের লোকদেরকে ডাকলেন। তার চাচা আবু লাহাব হাজির হইল, অন্যান্য বুড়া বুড়া চাচারাও হাজির হইল। কেন হাজির হইল? মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের কাছে কি আল আমিন, একজন বিশ্বস্ত লোক, ডাক দিছে, অবশ্যই গুরুত্বপূর্ণ একটা কথা বলবে। এই জন্য সবাই ডাক গেছে। যাওয়ার পর যেই কথা বলছে সেই কথা এদের পছন্দ হয় নাই। এই জন্য অধিকাংশ, বিশেষ করে তাদের বয়স বেশি ছিল, এরা তারে বকা দিয়া একেবারে নাস্তানাবুদ করে দিচ্ছে। এর মধ্যে এক নম্বর বকা দিচ্ছে তার আপন চাচা আবু লাহাব। নাম কি? আবু লাহাব। এই আবু লাহাব বকা দিয়েছে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন, ডেকে বলছেন যে আমি তোমাদের কাছে পরিচিত মানুষ, তোমরা কি আমারে চিনো? হ্যাঁ, আনতা আল আমিন, তুমি তো বিশ্বস্ত লোক, তুমি তো কোনো সময় মিথ্যা কথা বলো না, তোমার কথা আমরা জানি, তোমাকে আমরা চিনি, ভালো করে চিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি যে এই পাহাড়ের ওই পাশে তোমাদের বিরুদ্ধে এক শত্রু আছে, ওই শত্রু দিন দিন আগাচ্ছে, তোমাদেরকে একদিন আক্রমণ করবে, আমার কথা বিশ্বাস করো? তাহা অবশ্যই বিশ্বাস করি। তাতে আমার কথা যদি এইভাবে বিশ্বাস করো, তোমরা না দেখে আমি যা বলছি সেইটাই তোমাদের বিশ্বাস হয়, তাহলে আমি বলি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে তোমরা সফল হবে। সাথে সাথে তার চাচা আবু লাহাব কি কইল? তাব্বাল্লাকা ইয়াদাকা ইয়া মুহাম্মদ আলাইহাজা জামাতানা, এই মুহাম্মদ, তুমি এই জন্য আমাদেরকে ডাকছো? তোমার ওই হাতটা ধ্বংস হোক যেই হাত দিয়ে আমাদেরকে ডাকছো। তখন আল্লাহ পাল্টা বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। ওয়াতাব্বা, ও নিজেও গোল্লায় যাক। সায়াসলা নারান যাতা লাহাব, সে লেলিহান বিশিষ্ট আগুনের মধ্যে খুব শীঘ্র ঢুকবে। অমরাতুহু, তার স্ত্রীও ঢুকবে। এইভাবে করে আল্লাহ তার জবাব দিয়েছেন। সে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় হাত ধ্বংস হইবে? এক হাত। তুমি যেই হাত দিয়ে ডাকছো ওই হাতটা ধ্বংস হোক। আর আল্লাহ বলছেন কি, তোর দুই হাত ধ্বংস হবে আর তুইও জাহান্নামে ঢুকবি। সূরা আছে কোরআনে না নাই? কয় নাম্বার সূরা? হ্যাঁ, 111। তো এই নম্বর মুখস্থ করতে পারেন নাই না? 11 এটা, এরপর ইখলাস কত? 12, 13, 14 মুখস্থ হয়েছে। 111 বুঝেন না? আগের দিনের আমাদের যুগের যারা, তারা এটা ভালো বোঝে। এটা 111 মানে থার্ড ক্লাস। কোন ক্লাস? ফার্স্ট ক্লাস মানে কয়টা? একটা দাগ। আর সেকেন্ড ক্লাস মানে কয় দাগ? এটা রোমান সংখ্যা, ঠিক আছে? আর তিনটা মানে কি? থার্ড ক্লাস পাইছে। কোনো জায়গায় দাঁড়াইতে পারবে না। এইভাবে করে আবু লাহাবের জন্য এই আয়াত আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তাদেরকে ঈমানের দিকে ডাকলেন। তার কথা শুনে বিভিন্ন লোক আসছে। জুনদুব ইবনে জুনাদা, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? এই আবু যার গিফারির বাড়ি অনেক দূরে। তিনি আসছেন রাসূলুল্লাহর কাছে মক্কায়। এসে তার কথা শুনছেন যেহেতু, এই জন্য তার কাছে আসছেন। গিয়া তার সাথে কথা বলছেন। কথা বলতে বলতে তার কাছে খুব ভালো লাগছে। ভালো লাগার পর বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আমার মনে বিশ্বাস হয়েছে। আমি এখন আপনাকে আল্লাহর রাসূল মানলাম এবং আমি ঘোষণা দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমি আরো ঘোষণা দিচ্ছি, ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। বলছি, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার কাজ কি? তুমি আমার কাছ থেকে যা শুনছো আর শিখছো, এইটা তুমি বাইরে যেয়ে বলো। এখন তার কাজ কি?
লোকদেরকে ডাক দেওয়া না? সকল মুসলমানের কাজ কি? বাল্লাগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহর কথা, আল্লাহর নবীর কথা আপনি একটা কথা জানলেও সেটা আরেকজনকে বলবেন, তাকে ডাক দিবেন, ইমানের দিকে ডাকবেন, ইসলামের দিকে ডাকবেন, নামাজের দিকে ডাকবেন, রোজার দিকে ডাকবেন, ভালো আচরণের দিকে ডাকবেন, আল্লাহর নবীর আদর্শ অনুসরণ করার দিকে ডাকবেন। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী গ্রন্থ, তার জীবনী আছে। সিরাতে ইবনে হিশাম সবচাইতে ভালো লেখা, আর রাহিকুল মাকতুম এই বাংলায় ভাষা এগুলো আছে, এগুলো পড়বেন, আল্লাহর নবীর জীবনী জানবেন, ওটার থেকে আপনি নিজে গ্রহণ করবেন যে কত ভালো কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, সেগুলো আমি করব। তাই না? জুনদুব ইবনে জুনাদ আবু যর গিফারি, আবু যর গিফারি নাম জানেন তো? আমাদের ঢাকা শহরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নামের একটা কলেজ আছে, কি আছে না? দেখেন সাহাবীদের নামে, আবু বকরের নামে কলেজ হয়েছে নি? কলেজ হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলার নামে কলেজ হয়েছে? হয় নাই। ওসমান, আলী, আরো বড় আশারা মুবাশশারা, ওনাদের নামে কলেজ হয়েছে? ওনার নামে কলেজ হয়েছে কেন? একটা কারণ আছে, এটা আজকে বলা যাবে না, সময় নেই। তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ঈমান গ্রহণ করার পর কি করলেন? তিনি কাবা ঘরের চত্বরে গেলেন, যাইয়া বললেন, ঘোষণা দিচ্ছেন, ওই যা তিনি শিখছেন, যা জানছেন তাই ঘোষণা দিচ্ছেন। কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ঘোষণা দিচ্ছেন। ঘোষণা দেওয়ার পরে ওই এলাকার লোকেরা, কুরাইশ বংশের লোকেরা কি ওনারা ছাড়িয়ে দিবে? এই মিয়া, এই এলাকা আমাদের, আমরা এই এলাকার যা কিছু, হ্যাঁ আমাদের এলাকা, তুমি কোথা থেকে আসছো? দৌড়িয়া দিছে মায়ের, মারতে মারতে একেবারে বেকায়দা করিয়ে ফেলাইছে। এরপর মারদের খাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করছেন, আমি তো তোমার ওইখানে যে ঘোষণা দিতে বলি নাই। সে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি যা শিখছি, আমার মনের মধ্যে যা আমি অর্জন করছি, এটা আমি আর না বললে আমি আর সুস্থ হইতে পারতেছি না, এই জন্য আমি সাহস করি ওইখানেই ঘোষণা দিচ্ছি। কুরাইশ বংশের লোকেরা তাকে ছেড়ে দিয়েছে। কেন ছাড়ে নাই? প্রত্যেক বংশের একটা প্রভাব আছে কিনা? যেই এলাকা, যেই বংশ বড়, সেই এলাকার মসজিদ, মাদ্রাসা, প্রতিষ্ঠান এবং ওই এলাকার যত যা কিছু আছে সবটাই তাদের প্রভাব থাকা চাই কিনা? আছে কিনা? প্রভাব থাকতে হবে না? এই প্রভাব দিয়া যারা এই কাজটা করছে তারা খুব ভালো কাজ করছে। আপনাদের অনেকে কোনোদিন একজন মানুষকে ইমানের দিকে ডাকেন নাই, কোনোদিন নামাজের জন্য ডাকেন নাই, কোনো ভালো কাজের জন্য আপনি কোনোদিন ডাকেন নাই। আপনি কিসের ইমানদার? কিন্তু এর বিপরীত আপনি কি করছেন? আল মুমিনু ইজাহিদু বিসাইফিহি ওয়া লিসানিহি, মুমিন ব্যক্তি যুদ্ধ করে, জিহাদ করে, চেষ্টা করে, তার তরবারি দ্বারা চেষ্টা করে, তার মুখ দ্বারা চেষ্টা করে, তার লেখা দ্বারা চেষ্টা করে, তার লিফলেট দ্বারা চেষ্টা করে। এই আছে কিনা? কি চেষ্টা করে? মানুষকে ডাকে। রমজান আসলে লোকেরা কাগজ লাগায় কিনা? কি লাগায়? রমজানের পবিত্রতা রক্ষা করুন, আছে কাগজ লাগায়। রবিউল আউয়াল আসলে কি বলে? রবিউল আউয়ালের সম্মান রক্ষা করুন, রাসূলুল্লাহর সুন্নাহ অনুসরণ করুন, তার ভালোবাসা সৃষ্টি করুন, তাকে অনুসরণ করুন, তার কথা মতে চলুন। লোকেরা কাগজ লাগায় কিনা? এই কাগজ লাগানোটা কি কবিরা গুনাহ না ফরজ? আপনি কোনোদিন কাগজ লাগাইছেন? লাগান নাই, তাহলে আপনি এই কাজ করেন নাই। আপনি মুখ দিয়ে কোনোদিন কাউকে ডাকছেন? ডাকেন নাই। আর একজনে ডাকছে, তার সাথে ছিলেন না? সাথেও ছিলেন না। তো আপনি কি করছেন? আপনি ওই কাগজ উড়াইয়া ফালাই দিচ্ছেন। কাগজ লাগাইতে যদি কেউ আইছে, তারে ধরিয়া পুলিশের দিচ্ছেন, তারে ধরিয়া কিলাইছেন। আছে কিনা? আপনি কি ইমানদারি কাজ করছেন না বেঈমানের কাজ করছেন? কোরআন মাজিদে আসছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা হামিম সিজদা 22 নম্বর আয়াত নাকি 26 নম্বর আয়াত। কাফেরদের কথা হচ্ছে এই যে তোমরা কোরআন শুনবা না, কোরআনের কথা প্রচার করতে দিবা না, বরং ওখানে গন্ডগোল করবা, মাহফিল দিলে মাহফিল ভাঙ্গিয়া দিবা। কোরআনের কথা যদি কেউ তালিম দেয়, ওখান থেকে উঠাই দিবা, ধরিয়া মায়ের দিবা। আছে কিনা? আপনি কিসের ইমানদার? আপনি নামাজ পড়েন খালি শুক্রবার শুক্রবার, আর জানাজা হইলে দলের লোক মারা গেলে এখানে জানাজা পড়েন, এই ইমানদার?
হ্যাঁ, আপনি কি ইমানদার হয়েছেন না বেঈমান হয়েছেন? এই কাজগুলো কারা করছে? এই কাজগুলো কারা করছে? আবু লাহাব করছে, আবু জাহেল করছে। কেউ যখন জন্দুব ইবনে জুনাদ আবু যর গিফারি যখন দাঁড়াইয়া কাবা ঘরের আঙ্গিনা বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তারা ধরে মায়ের দিছে। আপনিও সেই কাজ করছেন অথবা ওদের সাথে ছিলেন। আপনি কি ইমানদার? টাটকা বেঈমান, টাটকা মুনাফিক মুসলমানদের মধ্যে থাকেন আর বেঈমানের কাজ করেন। আপনার দায়িত্ব ছিল আপনি একটা কথা কোরআনের জানেন, এই কথাটা মানুষকে বলবেন। আপনি বলতে না পারেন, যে সাথে আছে যে বলে তার সাথে থাকেন, তাকে সহযোগিতা করেন। কিন্তু আপনি কি করছেন? আপনি যারা কোরআনের কথা বলে তাদেরকে যেভাবে পারছেন সেইভাবে ক্ষতি করেছেন। আপনি যারা কোরআনের কথা কাগজ লাগায় তাদেরকে যেভাবে পারছেন সেভাবে ক্ষতি করেছেন। যারা কোরআনের কথা বলে তাদেরকে যেভাবে পারছেন সেভাবে তাদেরকে হেনস্থা করার চেষ্টা করেছেন। আপনি কি ইমানদার? ইমানদার, বেঈমান আর এক প্রকার, তিন প্রকারের কথা কোরআনে বলা আছে কিনা বলছিলাম, গত 2 সপ্তাহ বলছিলাম, মনে আছে? আপনাদের তো একটু কষ্ট হয় যে হুজুরে খালি একই ওয়াজ করে। আরে আমি তো বিরাট সমস্যায় আছি, আপনারা তো আমি বুঝাইতে পারলাম না যে আপনি বেঈমান, এটা আমি বুঝাইতেই পারলাম না। আল্লাহ বলে দিয়েছেন, আপনি কি বুঝছেন? আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আয়াত আজকে গিয়ে পড়বেন, নিজে নিজে পড়েন, আমাদের বসায় থাকবেন না। আমরা ভুল ব্যাখ্যা করি। কে কয় যে সূরা ফাতিহার অর্থ জানে না? বদমাইশ, তুই সূরা ফাতিহার অর্থ জানো না, আমি ভুল কই না কি কই তুই জানো কি? তোর বাপে জানে? আমার ভুল ধরে, আমি ভুল ব্যাখ্যা করি। তুমি তো সূরা ফাতিহার অর্থ জানো না, তুমি তো তাশাহুদ ঠিক মতো বলতে পারো না। তোমার ভুল ধরতে কইছে কে? তোমার জন্মে সমস্যা আছে? মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, ইমানদার, আখিরাতে বিশ্বাস করি। আল্লাহ কি বলেন? আমা হুম বিমুমিনিন, ওরা ইমানদার নয়। তাহলে ওরা কি? ওরা বেঈমান না, বেঈমানের চাইতে মারাত্মক। কারণ ও আপনার সাথে নামাজ পড়ে, টুপি আছে কিনা, জামা আছে কিনা, আরো সুরাত সিরাত দেখতে মুসলমানের মতো দেখা যায় কিনা, বাপের নাম তালাশ করলে মুসলমান মনে হয় কিনা, সব মুসলমান। কিন্তু ও কাজ করে কার? ও কাজ করে কার? বেঈমানের কাজ করে। তাহলে ও কি আপনার জন্য বেশি মারাত্মক, না ওই অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওরা বেশি মারাত্মক? কোনটা মারাত্মক বেশি? এইটা বেশি মারাত্মক। সুতরাং আপনি এই কাজ করেন কিনা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন। আপনি অনেক কষ্ট নেবেন না যে আমি খুব কড়া কথা বলছি, না, একদম সহজ কথা বলেছি। অধিকাংশ মানুষ বেঈমান, অধিকাংশ মানুষ মুশরিক। সে নামাজ পড়ে, রোজা থাকে এবং কি করে? ইসলামের কাজকর্ম করে, লেবেল তার ঠিক আছে। অধিকাংশ, আমি কি বলছি না, সূরা ইউসুফের 106 নম্বর আয়াত পড়েন, কোরআন থেকে শিখেন। যারা কোরআন জানে তারা তো ওগুলো জেনে বুঝে তারপর নিশ্চিত হয়ে তারা বুঝতেছে লোকেরা কত অন্যায় কাজ করে আর মনে করে আমি খুব ভালো। আর যারা কোরআন জানে তারা জানে যে কয় নম্বর বদমাইশ। আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ আল্লাহর ইবাদত করে, তারা মুশরিক। অধিকাংশ মানুষ বেঈমান। খালি জুমার নামাজ পড়লে কি ইমানদার হয়? 5 ওয়াক্ত নামাজের সামনে থাকেন কোথায়? ফজরের নামাজের সময় কোথায় থাকেন? আপনি ঘুমাইতে আছেন? আপনি আজান শোনেন কিনা? অন্ধ সাহাবীকে পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি মুয়াজ্জিনের আজানের জবাব দাও, তার মানে তুমি নামাজে আসো। আর আপনার চোখ আছে, কান আছে, সব আছে, আপনি 1 মিনিট বাঁচতে পারেন না আল্লাহর নিয়ামত ছাড়া, আল্লাহর অক্সিজেন ছাড়া। আর আপনি 5 বার আল্লাহকে সিজদা দিতে আপনার খুব কষ্ট, আর আপনি মনে করেন ইমাম সাহেব ভুল ব্যাখ্যা করে। কোরআন, হাদিস এবং ইসলাম যারা এই কাজগুলো করে, এদের যদি শত্রুতা করেন তাহলে কোরআনের ভাষায় আপনার জন্মে দোষ আছে। কার ভাষা এটা? আমি বলছি সূরা কলম 10, 11, 12, 13 নম্বর আয়াত পড়বেন। বিরাট এক সন্ত্রাসী ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তার বিরাট সম্পদ ছিল,
আল্লাহর নবীর বিরোধিতা করতে করতে এক পর্যায়ে আল্লাহ তার জারি জুরি সব ফাঁস করে দিয়েছেন। তার সর্বশেষ পরিচয়টা কি? তার জন্মে দোষ আছে, তার বাবা তাকে জন্ম দেয় নাই, সে অবৈধ জন্মগ্রহণ করেছে। সুতরাং আপনি একটু সাবধান থাকবেন, আপনি একটু সাবধান থাকবেন। কোরআন হাদিসের কথা আমরা যখন বলি, আমরা রেফারেন্স দিয়ে বলি, ওখানে দেখে নেবেন। আরো 10 জন আলেমের কাছে জিজ্ঞাসা করবেন, বিরোধিতা করবেন না। কোরআন হাদিসের বিরোধিতা যে করবে, মান তারাকাহুবে জাব্বার ফাসামাহুল্লাহ, যে অহংকার করে এই কোরআনকে অস্বীকার করবে, আল্লাহ তাকে সাইজ করবেন। দুনিয়াতে অনেকের সাইজ করছেন, তার রেকর্ড কোরআনে আছে। সুতরাং খুব সাবধান থাকবেন। আপনারা কি কষ্ট পাইছেন আমার কথায়? আমার কথা কষ্ট পাইলেও আমার কিছু করার নাই। এটা তো আমি বলি নাই, কার কথা? আল্লাহর কথা। আপনি ইমানদার যেহেতু নামাজ পড়েন, আপনি কোরআন হাদিস পরিপূর্ণ বিশ্বাস করেন, আপনি কোরআন হাদিসের কথা বোঝার চেষ্টা করেন। আপনি বুঝেন না কিছু, আপনি কইতে আছেন হুজুরে ভুল ব্যাখ্যা করে। হ্যাঁ, সাবধান থেকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম।